আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলটিতে ট্যাক্স রিলেটেড বিভিন্ন বিষয় বা বিভিন্ন টপিকের উপরে ভিডিও দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের একটি নতুন যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাক্স রিবেট, অর্থাৎ আপনার ট্যাক্স যে দায় বা কর দায় যেটি আসে ক্যালকুলেশনের পর, তো আপনার নির্দিষ্ট কিছু খাত রয়েছে, কিছু খাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার কর দায়টি কমানো সম্ভব। যেমন ইনকাম ট্যাক্স রিটার্নে যে দেখবেন যে আপনার যে আয়ের খাতগুলো রয়েছে সেটি হতে পারে আপনার বেতন খাত, হতে পারে আপনার রেন্টাল ইনকাম, হইতে পারে আপনার হচ্ছে আদার্স ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে, অথবা যে 7টি বা 8টি খাত রয়েছে প্রত্যেকটি খাত থেকে আপনার ইনকাম থাকতে পারে। তো এখন আপনার টোটাল ইনকামের পরিমাণ যদি হয় হচ্ছে 9 লক্ষ বা 10 লক্ষ টাকা, তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার ক্যালকুলেশন করে 9 লক্ষ টাকা এবং উনি যদি একজন নারী ট্যাক্স পেয়ার হন তাহলে সাধারণত তার কর আসে হচ্ছে 45,000 টাকা। তো এই 45,000 টাকা তাকে কর দিতে হবে। যদি 9 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে 45,000 টাকা ধরুন কর দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, যদি আপনার হচ্ছে এই রিবেট যে খাতগুলো রয়েছে সেই রিবেটের খাতগুলোতে আপনার যদি একটি বিনিয়োগ থাকে, সেটি হতে পারে আপনার বিনিয়োগের পরিমাণটা কম বেশি যাই হোক, আপনি একটা ক্যালকুলেশন করে আপনি সেখান থেকে একটি কর ছাড় বা কর অব্যাহতি পেতে পারেন, অর্থাৎ আপনার টোটাল ট্যাক্সটাকে কমিয়ে আনতে পারে। সেটি কিভাবে বা কোন খাতগুলো, সেরকম বেশ কিছু খাত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য খাতগুলি হলো, প্রথমেই রয়েছে কি যে আপনার যদি একটি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স থাকে, তো সেটির যদি প্রিমিয়াম 1 বছরে আপনি যা পরিশোধ করেছেন, অর্থাৎ জুলাই টু জুন, তার একটি স্টেটমেন্ট আপনি যদি শো করেন, সেখান থেকে আপনি একটা ট্যাক্স রিবেট পেতে পারেন। তারপর রয়েছে ডিপিএস স্কিম। আপনার যদি কোনো একটা ডিপিএস স্কিম থাকে তাহলে আপনি সেই ডিপিএস থেকে আপনি একটি ট্যাক্স রিবেট পেতে পারেন। তো ডিপিএস করাটা তো একেবারেই সহজ একটি বিষয় আমি মনে করি। যাদের হচ্ছে কর দায়টা একটু বেশি তারা অনায়াসেই এই ধরনের খাতগুলোতে বিনিয়োগ করে সেখান থেকে কিছু বেনিফিট অবশ্যই নিতে পারেন। এই জন্য তার প্রথম চয়েস হওয়া উচিত অবশ্যই একটি হচ্ছে আপনি ডিপিএস। দেন তারপর রয়েছে কি সেভিং সার্টিফিকেট, অর্থাৎ সঞ্চয়পত্র। আপনি যদি নির্দিষ্ট ইয়ারে, অর্থাৎ আপনার যে জুলাই টু জুনের মধ্যে আপনি যদি সঞ্চয়পত্র কেনেন, 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয়ের কারণে আপনি ট্যাক্স রিবেট পেতে পারেন, এবং সেটি প্রথম বছরই। যদি এটি 5 বছর মেয়াদি হয় তাহলে 5 বছর ধরেই পাবেন এমনটি না, যে বছর আপনি বিনিয়োগটি করলেন সেই বছরই শুধু আপনি ট্যাক্স রিবেট পাবেন। এছাড়া রয়েছে বিভিন্ন মিউচুয়াল বন্ড, সিকিউরিটিস, অর্থাৎ আপনি যেমন হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ যদি করেন, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করলে তাহলেও আপনি হচ্ছে ট্যাক্স রিবেটের আওতায় আসলে আপনি ট্যাক্স রিবেট পেতে পারেন। এছাড়া রয়েছে আরেকটি উল্লেখযোগ্য খাত হচ্ছে বিভিন্ন ধরনের ফান্ড, জাকাত ফান্ড হতে পারে, অথবা আপনার হচ্ছে আগা খান ইন্টারন্যাশনাল ওদের একটি দাতব্য আছে, তারপর হচ্ছে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল। এছাড়া সরকার কর্তৃক একটি লিস্ট আছে একটি বড় জাকাত ফান্ডের উপরে। তো আপনি যদি এই নির্দিষ্ট ফান্ডগুলোতে আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি ট্যাক্স রিবেট পেতে পারেন। আর সর্বশেষ যেটি, যে গভর্নমেন্ট এটি আসলে অ্যাজ পার অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী এসআরওর মাধ্যমে বিভিন্ন খাতকে চিহ্নিত করেন, যে খাতগুলোতে আপনি যদি দান করেন অথবা বিনিয়োগ করেন আপনি তার উপরেও একটি ট্যাক্স রিবেট পেতে পারেন। তো এখন আমাদের বিষয়টি হচ্ছে আমাদের ট্যাক্স রিবেট, অর্থাৎ যারা হচ্ছে একটু ক্যালকুলেটেড ওভাবে চিন্তা ভাবনা করেন, লাস্ট টাইমে এসে আসলে ট্যাক্স রিবেট বা ট্যাক্স কমানোর কোনো সুযোগ থাকে না, আমাদের কাছে আসেন এসে বলেন যে ট্যাক্সকে কোনোভাবে কমানো যায় কিনা। তো আপনার 50,000 বা 45,000 টাকা ট্যাক্স এসেছে, সেখান থেকে আপনি যদি 8-9 লক্ষ টাকা আপনার নিজেরই বিনিয়োগ করেন, যেমন ডিপিএস এর টাকা তো আপনার থেকে যাচ্ছে, ইন্স্যুরেন্সের টাকা আপনার থেকে যাচ্ছে, অথবা আপনার লাস্ট যেটি বললাম যেমন সঞ্চয়পত্রের টাকা আপনার একটা ইনভেস্টমেন্ট হিসেবে থেকে যাচ্ছে। তো এই খাতগুলোতে আপনি যদি শেয়ার বাজারে, তো এগুলো যদি আপনি বিনিয়োগ করেন এবং আপনি যদি ক্যালকুলেটেড যে আগামী বছর আমার এরকম ট্যাক্স আসছে, আপনি তার উপর ভিত্তি করে ট্যাক্স প্ল্যানিং এর অংশ হিসেবে আপনি যদি
নির্দিষ্ট খাতগুলোতে বিনিয়োগ করে, তাহলে অবশ্যই আপনার ট্যাক্স রিবেটটি বা ট্যাক্স ইটি কমে আসছে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রেখে সে অনুযায়ী ট্যাক্স প্ল্যানিং করবেন এবং আপনাদের ট্যাক্স দায়টিকে কমিয়ে আনবেন। ট্যাক্স রিবেট বিষয়ক এই ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে। এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।